কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে দয়া করে বলবেন। রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? যারা ছোট শিশু, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না, তাদের জন্য রোজার ছাড় আছে। যারা মহিলা, তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে? ছাড় আছে। ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয়, বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন। এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না, সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? রেখে দিতে হবে। ছাড় বলতে এতটুকু ছাড় আছে। আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে, তিনি হলেন মুসাফির। মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা সফরে থাকবে, ট্রাভেল করবে, সফর অবস্থায় আপনি এখান থেকে ঢাকা রওনা দিবেন, তো আপনি সফরের পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন, সুযোগ আছে। কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে। এই রোজা ভাঙার কারণে গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে? ছাড় আছে। আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না, বরং রোজাটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নাই। আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের, তারা হলেন বৃদ্ধ মানুষ। এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই, সারাদিন না খেয়ে থাকার মতো শরীরের অবস্থা নাই। এইরকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ, অথবা অসুস্থ, পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখা তার দ্বারা সম্ভব না, তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ছাড় মানে হলো তখন তিনি রোজা রমজান না রাখবেন, কিন্তু রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন, তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে, রাখা হয় নাই অসুস্থতার কারণে, সেই কয়টা রেখে দিতে হবে। আর যদি বৃদ্ধ মানুষ হয়, বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয়। তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন। ফিতরা যেটা দেই আমরা, একটা করে ফিতরা দিবেন, তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন। তাহলে 4 শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। কয় শ্রেণীর মানুষ? এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত হলো নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয়, ওইটা যদি দেখা যায় নেফাস, এই দুই টাইমে নারীরা কি করবেন না? রোজা রাখবেন না। আর 3 নম্বর হলো মুসাফির, সফরে যদি থাকে। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষ যে রোজা রাখার ক্ষমতা নাই। এই 4 শ্রেণী মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে, কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙা গেলে সেগুলো পরে রেখে দিতে হবে, সফরের কারণে রোজা ভাঙা গেলে সেগুলো পরে রেখে দিতে হবে। বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে, তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে। তাতে কি হয়ে যাবে? তার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এলাকা বেশিরভাগ পরিবারে বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত, সুদের এই সংস্থার সাথে আমরা এই বেড়া জালে জড়িয়ে পড়েছি। এটাকে জীবনে সাথে মানিয়ে নিয়েছি। সুদের ভয়াবহতা এবং এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে যদি কিছু নসিহত করতেন। দেখুন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং সুদ এমন হারাম যে আল্লাহর জমিনে যত হারাম আছে, বিশেষ করে উপার্জন এবং ভক্ষণ এ সম্পর্কিত যত হারাম আছে, এর মধ্যে সুদের চাইতে ভয়াবহ আর কোনোটা এত জঘন্য যে নিজের আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য। কত ডেঞ্জারাস এবং কত ভয়াবহ বা চিন্তা করে। এই অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। তিনি অপরাধের শাস্তি দেখেছেন। মেরাজে তাকে দেখিয়েছেন কিভাবে সুদের কারবারিকে শাস্তি দেওয়া হবে। পাথর নিক্ষেপ করে রক্তের নদীতে হাবুডুবু খাবে সে, শাস্তি দেওয়া হবে। এবং এই সুদের কারবারি কিয়ামতের দিন পাগলের মতো, মাতালের মতো, উচ্ছন্নের মতো সে ব্যক্তি, সে কিয়ামতের ময়দানে উঠবে, হাসর হবে তার, সে পাগলের মতো মাতলামি করবে, সবাই দেখে বুঝবে এটা সুদখোর ছিল দুনিয়াতে। এত জঘন্য, এত ভয়াবহ অপরাধ। এই অপরাধটা এমন অপরাধ যে অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদের কারবার করবে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এত জঘন্য অপরাধ। শুকর খাওয়া যেরকম অপরাধ, মদ পান করা যেরকম অপরাধ, এবং এরকম আরো যে সমস্ত হারাম আছে, কুকুরের গোশত খাওয়া, অন্যান্য হারাম খাওয়া যেরকম অপরাধ, সুদ খাওয়াটা তার চাইতে বহুগুণ বেশি অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের কারবার যারা করে, বাহ্যিকভাবে হয়তো টাকা পয়সা কামাতেও পারে, কিন্তু এই সম্পদ তাকে দুনিয়াতে কখনো শান্তি দিতে পারে না। সুদের মহাজনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই শান্তি হারাম করে রেখেছেন, আখিরাতের শান্তি তো অনেক পরের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।